একটা যুবক, সেই বড় ধনী লোকের ছেলে, মনে যা তা তাই করে। মা ছিল নেককার। আসলে আমার সাবজেক্ট হলো মহিলা। মহিলারা যদি নেককার হয় তাহলে সমাজের কি উপকার হবে? একটা বাস্তব একটা উদাহরণ, তবে ঘটনাটা উদাহরণ হইলেও কিতাবি ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি। যুবক ছেলে মনে যা চায় তাই করে, কিন্তু মা নেককার, মা ভালো নামাজি পরহেজগার। ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সারাদিন, একটা ডায়েরি কিনে ছেলের অপরাধগুলো মা লিখে রাখে। ছেলের অপরাধ মা লেখে। বলুন, এখানে আর কোনো মোহরির দরকার পড়বে? কোনো উকিলের দরকার পড়বে? হাসরের কোর্ট বসাবেন, বিচারপতি হবেন আল্লাহ, আর একমাত্র অ্যাডভোকেট থাকবেন নবী মুহাম্মাদুর রাসূল। যেই কোর্টে আমার নবী ব্যতীত কেউ উকালতি করার অধিকার, ওই কোর্টের সাক্ষী হবেন মা বাবা। বিচারক হবেন আল্লাহ, ওকালতি করবেন নবী, সাক্ষী হবেন মা বাবা। মা বাবা যদি কোনো সন্তানের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেয়, এটাই কবুল হবে। তাই মা ডায়েরি ভর্তি তার অপরাধগুলো লেখে। হঠাৎ তার বাবা ইন্তেকাল করলেন। এখন তো গার্জিয়ান নাই, বেপরোয়া হয়ে গেলেন। একদিন গভীর রাত্রে একটা মহিলা ওই যুবকের ঘরের দরজায় আওয়াজ দিলেন। মহিলাটার 3টা বাচ্চা, এটি 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। মা অসহ্য হইয়া, ধৈর্য হারা হইয়া ওই যুবক বড় লোকের ছেলে তার ঘরের দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খোলো। যুবকটা বলতেছেন, কে? মহিলার কণ্ঠ, আমি তো ভালো ছেলে না, আমি তো একটা দুশ্চরিত্র যুবক, আমার ঘরের দরজায় আওয়াজ দিলেন গভীর রাত্রে। মেয়েটা বললেন, মা বাবা দরজা খোলো। কি ব্যাপার? বাবারে, আমি জানি তোমার চরিত্র ভালো না, কিন্তু আমি গভীর রাত্রে আসছি, আমার 3টা বাচ্চা না খায়া ঘুমায়। বাচ্চাদের ক্ষুধার্ত ব্যথা, এই কান্না আমি সহ্য করতে পারি না। বাবারে, তুমিও তো এরকম হতে পারতে, আমার মতো অভাবী। আল্লাহ তোমাকে বড় লোক করেছে, আমাকে একটু সাহায্য দাও। অন্যায় অপরাধের নজরে আমার দিকে তাকিও না, আমি বড় বিপদগামী। যুবকটা চিন্তা করলেন, কথা তো ঠিক, আমিও তো এরকম একজন অভাবী হতে পারতাম। বলল, মা এই কিছু টাকা তোমাকে দিলাম, তুমি কারো কাছে বইল না, আরো প্রয়োজন পড়ে আরো দিব, আজ থেকে আর অন্যায় করব না। মহিলাটা চলে গেলেন, বাচ্চাদের মুখে হাসি ফোটাইলেন। কিন্তু ওই যুবক তখন মার লেখা দলিলটা, ডায়েরিটা নিয়ে আসলেন সকালবেলা। মাগো, আমি জীবনে কত অপরাধ করেছি, আমি যুবক, দাও তো দেখি তোমার হাতের লেখা দলিল, ডায়েরিটা। ডায়েরি নিয়ে দরজা বন্ধ করে খুলে দেখে প্রত্যেক দিনের অপরাধ। অবশেষে নিজে কাঁদতেছে, আল্লাহ এত অপরাধ আমি করেছি, যার সাক্ষী মা। এই অপরাধী সমাজে আমি, এই মুখটা আমি সমাজকে কেমনে দেখাবো? আজকে বাবা যুবক, তোমরা কেমন মায়ের সন্তান, এমন কাজ তোমরা করেছো। হাজার হাজার মানুষ তোমাদের এই কষ্টের আয়োজনে, এই মাহে রমজানে এত কষ্ট, ভাদ্র মাসের রোজা, লম্বা নামাজ, তারাবি, তারপরেও আজকে এই মাহফিলে লোকজন বসে আছে। এই আয়োজন কে করেছো? তোমাদের রিপোর্ট তো খারাপ হয় নাই, তোমাদের তো রিপোর্ট ভালো হয়েছে। তোমরা কেমন মায়ের সন্তান? নিশ্চয়ই তোমরা ওই মায়ের সন্তান যারা আজকের আয়োজক। তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে নবী পাকের উপর দুরূদ সালাম পাঠ করছিল, মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছিল। যাদের গায়ে, যাদের রক্তে দুরূদ সালামের এবং কোরআন তেলাওয়াতের গন্ধ আছে, তারাই এইরকম মাহফিলগুলির আয়োজন করে। কিন্তু ওই যুবকটা তো ভালো কাজ করে নাই, মার হাতের ডায়েরি খুলে দেখে শুধু অপরাধ। এই সমাজে আমি এই অপরাধী, এই মুখটা আমি সমাজকে দেখাবো। মার
লেখা দলিল ডায়েরি নিয়ে দৌড় দিলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠলেন। নিরিবিলি পাহাড়, কাঁদতেছে, এরে পাহাড়, মা বলেছে আমি এই অপরাধ করেছি, আমি বড় অপরাধী, এই সমাজে মুখ দেখাইতে পারি না, লজ্জা করে। পাহাড় রে, তোর মধ্যে কত প্রাণী থাকে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী তোর মধ্যে লুকাইয়া থাকি। পাহাড় থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। এখান থেকে দৌড়ে গেলেন। বলো, দৌড় দিয়ে দেখি বিরাট বড় কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে ডাকতেছে, রে কবরস্থানের মাটি, আমার মতো বহু মানুষ তোর ভিতরে ঘুমিয়ে আছে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী পাপী, তোর মধ্যে লুকাইয়া থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না। মা বলেছে আমি এই অপরাধ করেছি। বলুন, অপরাধের সাক্ষীটা কে? মা। আজকে যদি আমাদের দেশের মা জাতি যদি সন্তানের অপরাধের সাক্ষী হয়ে যায়, তাহলে সমাজ পরিষ্কার হয়ে যাবে। মা বলেছেন আমি এই অপরাধ করেছি। ও কবর, কত মানুষ তোর মধ্যে, একটু জায়গা দিবি, কবরের মাটির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড়ে গেলে নদীর কিনারে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমাকে একটু জায়গা দিবি, তোর মধ্যে লুকিয়ে থাকি যাতে কেউ আমাকে না দেখে। নদীর পানির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি জায়গা দিব না। সারাদিন অপরাধী, সাক্ষী হলেন মা, সন্তানের অপরাধের সাক্ষী মা। মার লেখা দলিল নিয়ে ঘুরতেছে, কেউ জায়গা দেয় না। এই পাপীকে দেখলেই দরজা বন্ধ করে দেয়। রাত্র গভীর, আকাশের দিকে তাকিয়ে ডাকতেছে আর কাঁদতেছে, মাবুদ, যদিও আমি পাপী, সৃষ্টি করেছো তুমি, তুমি তো অস্বীকার করতে পারবে না আমি যে তোমার সৃষ্টি। প্রভু গো, শুনেছি তোমার 99 ভাগ মায়া আছে। আমি অপরাধী বলে যেদিকে যাই সবাই আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়, কেউ আমার দিকে মায়ার নজরে তাকায় না। মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি সমস্ত অপরাধ লইয়া তোমার দয়া চাই, তোমার মেহেরবানি চাই। আল্লাহ গো, আমি কোথায় যাব তুমি বলে দাও না। আমার আল্লাহ রহমতের দুয়ার খুলে রাখতেছে। এরে পাপী বান্দা, আমি দেখেছি তোর পাপের বোঝা লইয়া যেদিকে যাও সবাই তোমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ দরজা খুলতে রাজি না। বান্দারে, আমি অপেক্ষায় আছি, আমি রহমতের দরজা খুলে বসে আছি তোর জীবনের পাপগুলো লইয়া। একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিবি রে, আমি আল্লাহ তোর জীবনের অপরাধ ক্ষমা করে আমার রহমতের কুলে উঠাইয়া লইব। যে আল্লাহ এত বড় পাপী, একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর এত দয়া হয়। এই আল্লাহর নাম জপলে আমাদের লাভ হবে না, লস হবে। তাই বলতেছিলাম আমরা শুকর আদায় করেছি কার? আরো জোরে বলুন কার? আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, 20 বছর বুঝি না, 90, 100 বুঝি না, যে যেই বয়সেরই হোক, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, কে ডাকের বিনিময় আমি আল্লাহর মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, তোরা সাক্ষী হয়ে যা। এ ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি, কিন্তু অন্য নবীর উম্মতের বেলা একটু কম, ক্ষমা এত সহজে দিতেন না, শুধু আমাদের বেলা একটু বেশি। আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন এই নবীর উম্মতের বেলা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী গো, আপনি বলে দেন আমার বান্দারা কি অপরাধ করছে, তারা কি ভয় পাইতেছে, তারা গুনাহ অপরাধ করলে করছে, তাদেরকে আপনি বলে দেন তারা যেন ভয় না পায়। কি করব আমি আল্লাহ? তাদের জীবনের গুনাহগুলি, সবগুলো গুনাহ জমায়া আমি আল্লাহ মাফ করে দিই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করে মাফ চায়া কুল পায় না, আর আমরা রে মাফ করে দিব আগেই ঘোষণা। আগাম জামিন আছে না, জামিন দেখছেন না, কেস হইবার আগে কোর্টে জামিন হয়ে গেছে। আজকে যে নবীর উম্মত হইলে